মোচা দিয়ে ট্রাই করতে পারো ঘন্টর পরিবর্তে এইভাবে নিরামিষ মোচার পোলাও, দারুণ লাগে খেতে। মানে নিরামিষ দিনে এরকম একটা পোলাও থাকলে আলুর দম বা যে কোনো তরকারি বা শুধু শুধু এই পোলাওটা কিন্তু খেতে ভালো লাগে। তো প্রথমে মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, মানে যেভাবে মোচা কাটে, মোচাগুলো কেটে না নুন আর হলুদ জলে সবসময় চুবিয়ে রাখবে, দেখবে মোচাগুলো কখনো কালো হবে না। কাঁচি বা ছুরি যেটা দিয়ে পারো কেটে নাও, কেটে নিয়ে নুন আর হলুদ জলে একটু চুবিয়ে রাখো, তাহলে মোচাটা কালো হবে না। অপরদিকে সেই জল সমেত কড়াইতে দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 1-2 মতো রেখে দাও, মোচাটা সেদ্ধ হয়ে যাবে। মোচাটা সেদ্ধ করেই করতে হবে। অপরদিকে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। তো মোচাটা সেদ্ধ হয়ে গেলে মোচাটাকে তুলে নিচ্ছি, মোচাটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। অপরদিকে কড়াইতে একটু ঘি গরম করে কাজু আর কিশমিশটা প্রথমে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যেই, মানে ওই ঘিয়ের মধ্যেই সাদা তেল দিয়ে দেবো, দিয়ে সাদা তেলের মধ্যে একটু সামান্য একটু নুন দেবো, আলু দেবো, দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নেবো। এবার যদি মনে করো যে আলু দেবে না, স্কিপ করে যাবে, আলু ছাড়াও রেসিপিটি করতে পারো। এবার একটা তেজপাতা, দারচিনি আর এলাচকে একটু থেতো করে এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মোচা। সেদ্ধ করা মোচাটাকে দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে একটু নুন আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মশলাকে ভালো করে কষাবো জল ছেড়ে যাওয়া অবধি। তারপরে একটুখানি নারকেল 1 মুঠোর মতো দিয়েছি, থাকলে দিও, নাহলে স্কিপ করে যেও, কোনো অসুবিধা নেই। তারপরে এই জল ঝরানো শুকিয়ে নেওয়া চালটাকে দিয়ে একটু ঘি, গরম মশলা আর একটু চিনি দিয়ে ভালো করে হাতে সময় নিয়ে 2-3 মিনিটের মতো চালটাকে ভাজবো মোচার সাথে। তারপরে যতখানি চাল নিচ্ছ ঠিক তার ডবল হালকা উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করবে, করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে টানা রেখে দাও দমে 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনা খুললে দেখবে মোচার পোলাও রেডি। তো কিন্তু তখন এর মধ্যে আলুটাকে মেশাবে, আলুটা কিন্তু প্রথমে মেশাবে না, শেষে মেশাবে, আর এই ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে তারপরে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে ঠান্ডা হতে দেবে, দেখবে একদম ঝুরঝুরে হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো পোলাও একটা খুব গোপন ট্রিক্স, পোলাও ঠান্ডা হলেই ঝুরঝুরে হয়ে যায়। এই পোলাওটা যে কোনো সাইড ডিশ দিয়ে খেতে দারুণ লাগে, একবার হলেও ট্রাই করো কিন্তু।